একটা সময় ছিল মানুষ যখন সৎ ছিল। দেখো এখানে আমরা প্রত্যেকটা বাক্যে আমরা দেখব একটা সময় ছিল। হুম, একটা সময় ছিল, প্রত্যেকটা বাক্যে এক্সপ্রেশনের ক্ষেত্রে দেখব। হুম, যখন আমরা এখানে একটা সময় ছিল যখন মানুষ সৎ ছিল, একটা সময় ছিল যখন এই শহরে আমাদের শাসন চলতো। দেখো এখানে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, একটা সময় ছিল, প্রত্যেকবারে আমরা এই বিষয়টা দেখব কি যখন যখন দিয়ে তারপরে মেন যে বিষয়টার উপরে আমরা আলোকপাত করবো সেটা দেখতে পাবো। দেখো এই শহরে আমাদের শাসন চলতো যখন সব কিছু খুব ভালো ছিল, একটা সময় ছিল। দেখো এই বাক্যগুলো পড়ার আগে আমরা জাস্ট একটা গঠন লিখে নেব, তাহলে সুবিধা হবে। বা এই ধরনের যত বাক্য আমরা পাবো আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আর শেষের বাক্যটা এই তিনটে করব, শেষের বাক্যটা জাস্ট এর উত্তরটা আমি করব না, আমি সবার জন্য এটা কমেন্ট বক্সে এর উত্তরটা কিভাবে হবে জাস্ট একই গঠনে আমাকে জানাতে হবে। জাস্ট আমরা একটু প্র্যাকটিস করব। যত প্র্যাকটিস করবো তত কিন্তু আমরা নিজেরা শিখতে পারবো। দেখো এই যে একটা সময় ছিল, এর জন্য আমরা কি করব, ব্যাক ইন দ্য ডে, ব্যাক ইন দ্য ডে, প্রত্যেকবার একটা সময় ছিল, এর জন্য আমরা এটা বসাবো। এরপরে আমরা কি করব, সাবজেক্ট বসাবো, ব্যাক ইন দ্য ডে, তারপরে সাবজেক্ট প্লাস ইউজড টু ব্যবহার করব, তারপরে আমরা কি করব, V1 ব্যবহার করব, তারপরে আদার্স ওয়ার্ড। ব্যাস এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। তাহলে কি প্রথমে এই একটা সময় ছিল, ব্যাক ইন দ্য ডে, ব্যাক ইন দ্য ডে, তারপরে সাবজেক্ট, তারপরে ইউজ টু ব্যবহার করব, আর V1 অর্থাৎ ভার্বটা যেটা ব্যবহার করবো সেটা প্রেজেন্ট ফর্মে, তারপরে আদার্স ওয়ার্ড। বাক্যের অন্যান্য যদি শব্দ বা অন্যান্য বিষয় যদি কিছু পাই আমরা লিখব। দেখো তাহলে ব্যাক ইন দ্য ডে আমরা বসিয়ে দেবো, ব্যাক ইন দ্য ডে, একটা সময় ছিল, কি সময় ছিল, যখন একটা সময় ছিল যখন মানুষ সৎ ছিল। তাহলে এখানে আমরা পিপুল লিখব, পিপুল, সাবজেক্ট বসানো হয়ে গেল, তারপরে ইউজ টু, ইউজ টু, তারপরে ইউজ টুর পরে আমরা ভার্ব বসাবো, এখানে বি, এটাই এখানে মেন ভার্ব হিসেবে আমরা দেখব। তাহলে V1, তারপর কি, ইউজ টু বি সৎ, অনেস্ট, ওকে, ইউজ টু বি অনেস্ট, ওকে। একটা সময় ছিল যখন এই শহরে আমাদের শাসন চলত। তাহলে এখানে আমরা একইভাবে কি করব, ব্যাক ইন দ্য ডে বসিয়ে দেবো, ডে, ব্যাক ইন দ্য ডে, তাহলে কি এই শহরে আমাদের শাসন চলত। তাহলে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট কোনটা, আমাদের, তাহলে উই ব্যবহার করব, উই এর পরে ইউজড টু, আমাদের গঠন অনুযায়ী উই ইউজ টু, ইউজ টুর পরে ভার্ব, এই যে ইউজ টুর পরে শাসন চলতো, তাহলে রুল, রুল, তাহলে এটাই ভার্ব, রুল, কোথায় চলতো, এই শহরে, দিস সিটি, ওকে। দেখো সুন্দরভাবে আমরা গঠন অনুযায়ী আমরা সুন্দরভাবে দেখছি প্রত্যেকটা বাক্য। একটা সময় ছিল যখন সবকিছু খুব ভালো ছিল। দেখো ব্যাক ইন দ্য ডে, ব্যাক ইন দ্য ডে, একটা সময় ছিল সব কিছু, এটাই হলো সাবজেক্ট এখানে, এভরিথিং, এভরিথিং, এটা হলো সাবজেক্ট, ইউজড টু, এবার আমরা কি বসাবো না, ভার্ব বসাবো, টু বি, এটা কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করবো। খুব ভালো, আমরা এখানে সো গুড, এই যে খুব ভালো, সো গুড ব্যবহার করব, সো গুড, খুব ভালো,
দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। দেখো আর এই যে বাক্যটা, এই যে শেষের যে বাক্যটা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই একই গঠনে একইভাবে আমরা যেভাবে আমরা ট্রান্সলেট করলাম। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।